নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি, আশা করছি খুব ভালো লাগবে। সকালে আগে ভাতটা বসিয়ে নিয়েছি, মেয়ে স্কুল যাবে খেয়ে, তার জন্যই। এবার আমি চা বসাবো। দিলাম জল, দেব চা পাতা। সকালবেলা চাটা একটু কড়া কড়া হলেই বেশি ভালো লাগে। চিনি বারণ, তো আবার চিনিটাকে ঢালতে হবে। দিয়ে দিলাম, অল্পই চিনি দেবো, বেশি খুব একটা দেবো না। আমি চিনি ছাড়া খেতে পছন্দ করি, আপনাদের দাদা আবার চিনি না দিলে চা খেতে চায় না। ওটা ফুটতে থাকুক, এবার বাসনটা গুছিয়ে নেবো। আজকে প্রচুর ঠান্ডা, এখান থেকে প্রচুর হাওয়া আসছে। জানলাটা বন্ধ করি, গ্যাস নিভে যাবে না হলে। বন্ধ করে দিলাম জানলাটা। এবার বাসনগুলো গোছাবো, জায়গায় রেখে দিই। এই যে এইখানে থাকে। জায়গার জিনিস জায়গায় থাকলে আমার দেখতেও খুব ভালো লাগে, সত্যি সত্যি খুব ভালো লাগে আমার। করে নেবো আর করে রেখে দেবো। মোটামুটি আমার গোছানো কমপ্লিট। বাসনের জায়গা রাখার জায়গা নেই। দেবো এখন পরিমাণ মতন দুধ। এটা ফুটতে থাকুক। এবার ভাতও আমার ফুটে এসছে, এখানে ডালও বসিয়ে দিয়েছি। স্কুল চালু থাকলে কোনো অন্যদিকে না তাকিয়ে আগে ভাতের হাঁড়ি, ডালের কুকার, প্রেশার কুকারে চাপাতে হয়, তারপরে ধীরে সুস্থে চা খাই। সকালবেলা চাটা একটু ভালোভাবে খাই। ভাত ডালটা বসিয়ে দিলাম, চিন্তা নেই, হতে থাকবে। ভাত ডাল সঙ্গে সঙ্গে তো হয় না, একটু দেরি হয় হতে। তো ততক্ষণে আমি শান্তি মতন চাটা খেয়ে নেব। সকালবেলার চাটা যদি শান্তি মতন খাওয়া যায়, সারা দিনটাই ভালো যায়। চায়ের কালার দেখে আর চা খাওয়ার ওপরে ডিপেন্ড করে পুরো সারা দিনের পরিশ্রম, সারা দিনের দিনটা কেমন যাবে। আপনারা একবার এরকমভাবে পরখ করে দেখবেন। চলো, চা কিন্তু আমার ফুটে এসেছে। এই দেখুন, চা একদম ফুটছে। চায়ের 1 কাপ চায়ের শুভেচ্ছা সকলকে জানাই। এবার দিনটা শুরু করা যাক। আপনারাও দিনটা শুরু করুন। চলুন চায়ে চুমুক দিই। ঠান্ডা ঠান্ডার আমেজ কিন্তু ভালোই আছে। আমার এই জানলাটা থেকে কিন্তু খুব সুন্দর রোদ আসে। এই মিষ্টি রোদ গায়ে মেখে 1 কাপ চা নিয়ে বসি, চাটা খাই। তারপরে সারাদিনে তো যুদ্ধ আছেই। বলুন, চলুন চাটা খেয়ে নিই আগে। কেমন লাগছে দৃশ্যটা দেখতে কমেন্টে কিন্তু জানাবেন। শান্তি মতন চাও খাওয়া হয়ে গেছে, ভাত ডাল নামিয়ে নিয়েছি। আজকে বানাবো বকফুলের বড়া। বন্ধুরা, কে কে খেয়েছেন বকফুলের বড়া? যদি না খেয়ে থাকেন এখনও, প্রচণ্ড কিন্তু মিস করছেন। এই বকফুলের বড়া শীতকালে যে এতটাই সুন্দর লাগে। সেদিনকে গিয়েছিলাম রাসবিহারিতে, তো ওইখান থেকে বকফুল 3 প্যাকেট নিয়ে এসেছি। একটা মাসি বসে, সেখান থেকেই নিয়ে এসেছি। আর বকফুলের বড়া আপনাদের দাদা না, আমিও কিন্তু খুব ভালোবাসি, আমার মেয়েও খুব ভালোবাসে। তো বকফুলের বড়ার যে ডাটাটা থাকে, মানে রেণুটা, ওটাকে ফেলে দিলাম। ওটার মধ্যে না প্রচণ্ড পরিমাণের মধু থাকে, আর একটুখানি পোকাও অনেক সময় হয়ে যায়। যখন খুলে ফেলে দেবেন, একটু দেখে নেবেন, ধুয়ে নেবেন। আমি তো ঘন্টাখানেক ধরে ভিজিয়ে রেখেছিলাম, নেওয়ার পর ঝুড়িতে ঢেলে দিয়েছি। তারপরে ব্যাটার একটা তৈরি করে নিলাম।
ওর মধ্যে দিয়েছি, আমি তো অনেকবার আপনাদের দেখিয়েছি আমি কিভাবে ব্যাটারটা তৈরি করি। আমি দিয়েছি একটু চিনি, আদা, কাঁচা লঙ্কা, চালের গুঁড়ো, হলুদ, একটু কালো জিরে দিয়ে ভালো করে একটুখানি মেখে রেখে দিয়েছি। পরে জলটা একটু বুঝেই দিয়েছি, যেমনি একটা ব্যাটার তৈরি করে। যারা রান্না করেন তারা তো জানেন, আর যারা না করেন তারাও এখন জানেন। ওরমভাবেই করে আমি ডুবিয়ে ভেজে নিচ্ছি। এটা কোনো আলাদা করে কিছু লাগে না। বকফলের আবার সর্ষে দিয়ে পাতুরি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আমার মা তৈরি করে, খুব ভালো লাগে খেতে। কিন্তু সেটা না অনেকটা লাগে। আগেকার দিনে সবাই গাছ থাকতো গ্রামগঞ্জে, তারা ঝুড়ি ঝুড়ি তুলে আনতো, তারা অনেক রকম করে রান্না খেত। মানে আমার মাও কিন্তু রান্না করতো অনেক রকম। আমাদের বাড়িতে বহু বছর আগে একটা বকফুল গাছ ছিল, সেই বকফুল গাছ থেকে আমার মা তুলতো আর বড়া করতো। আর গ্রামগঞ্জে তো এখনও আছে বকফুল, জানেন আপনারা, সেখান থেকে পেলে তো খুবই ভালো। তারা বকফুল দিয়ে এই পাতুরি খেতে পারে, অসাধারণ। কুমড়ো ফুলের যেরকম পাতুরি আমরা খাই সেমনিভাবে। চলুন, বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বড়া হয়ে গেছে, একদম মুচমুচে বড়া হয়েছে। দেখুন, এটা কিন্তু মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মেয়েকে দিয়ে দিয়েছি ভাত, বকফুলের বড়া দিয়ে একটা কাঁচা লঙ্কা, নুন আর একটু দেবো ঘি। এখন স্কুল যাবে, তো স্কুল বেরিয়ে যাবে, দাদাও বেরোবে, বেরিয়ে এবার আমিও বেরোবো। চলুন এখন বেরোনো যাক। আমিও একটু খেয়ে নিয়েছি, তার ফাঁকে চান পুজো দিয়ে আমি নিজে একটু খেয়ে এই যে ঘরের জানলা বন্ধ করে বেরোতে হবে। আমার ঘরের জানলা বন্ধ না করলে জানেন বন্ধুরা কি হয়? পাখি ঢুকে যায়। একদিন তো দেখি জানলা বন্ধ না করে বেরিয়েছি, পাখি ঢুকে সারা ঘর পটি করে, মানে সত্যানাশ যাকে বলে করে দিয়েছে। তো তারপর থেকে আমি যখনই বেরোই এই ঘরের জানলা আমি বন্ধ করে বেরোই। প্রত্যেকটা ঘরের, এতগুলো ঘর জানলা বন্ধ করতে করতেই আমার একটা কোথায় বেরোনো হলে 10 মিনিট আগে থেকে হাত ধরতে হয়। জামা বের করেছিলাম, এই কালো জামাটা পরবো বলে, অনেকদিন পর এই কালো জামাটা হাতের সামনে পেয়েছি, কিন্তু একটু ছেঁড়া দেখলাম, পরলাম না, থাক এখন এসে গোছাবো, নাহলে দেরি হয়ে যাবে অনেক, বসতে হবে, কবে এটা সেলাই করে আবার রেখে দিতে হবে। চলুন, বেরিয়ে পড়েছি, বাসে উঠে পড়েছি, কাজও আমার সারা হয়ে গেছে। এসেছিলাম একটু অফিসের কাজে, সেখান থেকে বাড়ি। তো ভিডিওটা আমি এখানে যাচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই দেখুন বন্ধুরা, হুগলি গঙ্গা। চলুন প্রণাম করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার, টাটা।